হাই গাইজ, এরপরে আপনাকে দেখাবো আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারেতে আপনি আপনার অডিয়েন্স ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে, এখানে অডিয়েন্সগুলো অপশনগুলো দেওয়া আছে। আপনি এখানে অডিয়েন্স আপনি চলে গেলেন, ঠিক আছে। অডিয়েন্সে ক্লিক করার পরে আপনার কাছে একটা পেজ খুলে যাবে এরকম। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অডিয়েন্স। এখানে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এখানে লুক অ্যালাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স বলে দুটি অপশন দেওয়া আছে। এখানে লুক অ্যালাইক অডিয়েন্সটা কোনটা না, যে ব্যক্তিরা যে সমস্ত অডিয়েন্স আপনার সম্বন্ধে জানে না তারা প্রথম আপনাকে দেখছে, হ্যাঁ, তো সুতরাং তার জন্য লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করা যায়। এবং কাস্টম অডিয়েন্স হলো কি না, যে সমস্ত অডিয়েন্স আপনাকে আগে থেকে জানে তাদের জন্য আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। মানে এখানে তো আপনি কাস্টম অডিয়েন্স গেলেন, কাস্টম অডিয়েন্সে যাওয়ার পরেতে আপনার সোর্স কী আছে না, আপনার ওয়েবসাইট আছে। আপনি আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে আপনি তাদেরকে কাস্টম অডিয়েন্স হিসেবে আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমি ইয়োর সোর্সের ওয়েবসাইট আপনি করতে পারেন, কিংবা কাস্টমার লিস্ট তাহলে আপনি লিস্টও করতে পারেন। আপনার অফলাইন অ্যাক্টিভিটি কিছু তাহলে সেটাও করতে পারেন, কিংবা আপনার কোনো রকম অ্যাপ অ্যাক্টিভিটি করতে পারেন। এছাড়াও আপনার ভিডিও, যদি আপনি কিছু ভিডিও যদি কিছু আপনার ক্রিয়েট করা থাকে তাহলে আপনি মেটা সোর্স থেকে আপনি সেখান থেকে ভিডিও থেকে আপনি সোর্স পেতে পারেন। আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপনি দিতে পারেন, কিংবা আপনি এখানে লিড ফর্ম বা ইভেন্টস আপনি করেছেন, এই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু আপনার সোর্স আপনি নিতে পারেন, যে কোথা থেকে আপনি অডিয়েন্সগুলো আপনি নিচ্ছেন, ঠিক আছে। এখানে আপনি কাস্টম অডিয়েন্স যখন ক্রিয়েট করছেন তার মানে কি বেসিক্যালি আপনার একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি চান কি যে সমস্ত কাস্টমার আপনার এই ওয়েবসাইটে এলো সেই কাস্টমারদের একটা ডাটা আপনি কালেক্ট করবেন। সুতরাং আপনি এখানেতে ওয়েবসাইটে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি নেক্সটে চলে যান। নেক্সটে যাওয়ার পরেতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তো সোর্স একটা আপনার পিক্সেল একটা চাইছে, তো আপনার ডিজিটাল ইনফ্লুয়েন্সিবল যেটা আপনার গ্রিন হয়ে আছে আপনি এই সোর্সটা আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। এবার ইভেন্টস কী আছে আপনার ইভেন্টস, আপনি যে অল ওয়েবসাইট ভিজিটর্স মানে যত সব ভিজিটর্স যারা আছে তারা সমস্ত রকম ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ, যারা আসবে তাদেরকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এরপর আরও অপশান রয়েছে। আপনি যদি কিছু ইভেন্টস তৈরি করেন, যে পেজ ভিউ বা লিড বা পারচেজ বা ভিউ কন্টেন্ট ইত্যাদি আপনি ইভেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। এই ইভেন্টগুলো ক্রিয়েট করার পরে তো আপনি সেখান থেকেও আপনি আপনার ইভেন্ট আপনি সেট আপ করতে পারেন সোর্স। তো আপনি এখানেতে আমি মোটামুটি ফার্স্টলি অল ওয়েবসাইট ভিজিটর্স করলাম, ঠিক আছে। করার পরেতে অডিয়েন্স রিটেনশন মানে কি, অডিয়েন্স আপনি যে অডিয়েন্স আজকে এসেছে 30 দিনের মধ্যে যে সমস্ত অডিয়েন্স আছে তাদের একটা লিস্ট আপনি করতে পারেন, হ্যাঁ, কিংবা এটা আপনি 60 ডেজও করতে পারেন। তো ম্যাক্সিমাম এখানেতে দেওয়া হয় কত না, 180 ডেজ, কারণ ফেসবুক আপনাকে অ্যালাউ করবে না। তো এখানেতে মোটামুটি আমি করে নিলাম একটা 60 ডেজ করে নিলাম, এবং অডিয়েন্স নেম করে নিচ্ছে একটা কি, যে এখানে করে নিলাম কি যে 60 ডেজ পেজ ভিউ। বাস আপনি একটা অডিয়েন্স একটা ক্রিয়েট করলেন, একটা যে 60 ডেজ পেজ ভিউ অডিয়েন্স আপনার হয়ে গেল। এখানে আপনি অডিয়েন্স ক্রিয়েট করে দিলেন, ঠিক আছে। সিম্পলি প্রসেস, কিচ্ছু সমস্যার কারণ নেই। এখানে আপনি যে ক্রিয়েট লুকঅ্যালাইক অডিয়েন্স, অর্থাৎ আপনাকে যারা চেনে না তাদের সম্বন্ধে আপনি করতে পারেন, যে অ্যানাদার অডিয়েন্স কাস্টম অডিয়েন্স করতে পারেন, হ্যাঁ। তো আপনার যেহেতু এখন কিছু কাস্টমার এখন আপনার কেউ নেই, সুতরাং আপনি এটাকে এখন সিম্পলি এই তিনটেতেই আপনি করতে পারেন, ঠিক আছে। আপনি তিনটেতেই করতে পারেন। যাই হোক, তো আপনি এখানেতে ক্রিয়েট করার পরেতে আপনি ওকে করে দিলেন 60 ডেজ। এভাবে আপনি আপনার কাস্টম অডিয়েন্স আপনি ক্রিয়েট করে রেখে দেবেন। যেহেতু এখন আপনার কোনো রকমভাবে কাস্টমার নেই, কাস্টম অডিয়েন্স নেই, সুতরাং এটা আপনি ক্রিয়েট করে রেখে দেবেন। এরপর যখন আপনি এটাকে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, আপনার এখানে যখন কাস্টমার যখন আসবে তখন অটোমেটিক তারা কিন্তু আপনার এই পেজ ভিউ এখান থেকে আপনি পাবেন, ঠিক আছে। যেহেতু আপনার পিক্সেলটা অলরেডি এখানেতে আপনার পেজ ভিউ সেটিং করা আছে, ঠিক আছে। যাই হোক, তো মোটামুটি এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারলেন কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাদেরকে রিটার্গেটিং করার জন্য আপনি কাস্টম অডিয়েন্স আপনি তৈরি করবেন বা লুক অ্যালাইক অডিয়েন্স আপনি তৈরি করবেন, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে কীভাবে আপনি আপনার কাস্টম কনভার্সন তৈরি করবেন সেটাও দেখানো হবে।